আসসালামু আলাইকুম। বিজনেস স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বার থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। সম্পূর্ণ অধ্যায়ের বেসিক আলোচনা এবং সূত্রাবলী দেখানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বেসিকটা বোঝানোর জন্য একটু সময় লাগবে। অধ্যায়ের নাম হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এটার বাংলা অর্থ সূচক সংখ্যা। ইন্ডেক্স নাম্বার অথবা সূচক সংখ্যা এটা কি? আগের যে কোনো এক বছরের সাথে বর্তমান বছরের কোনো কিছুর পরিমাণ বা পরিমাপকে তুলনা করে প্রকাশ করাকে সূচক সংখ্যা বলে। যেমন ধরো 2021 সালে একটা প্রোডাক্টের দাম হচ্ছে 50 টাকা, তা 2026 সালে প্রোডাক্টের দাম হলো 80 টাকা। তো এটা হচ্ছে বেস ইয়ার অথবা ভিত্তি ইয়ার, অর্থাৎ এই বছরের সাথে হবে তুলনা। 2026 মানে রানিং ইয়ারের তুলনা হবে। এখন কি পরিমাণ পরিবর্তন এসেছে, এটাই হচ্ছে সূচক সংখ্যা। তাহলে সূচক সংখ্যা এটা বাহির করা হয় প্রাইস অথবা দামের একটা পরিবর্তন, আরেকটা হচ্ছে জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন। তো প্রাইস বা দামের যেটা পরিবর্তন সূচক সংখ্যা বাহির করা হয়, এটাকে বলা হয় প্রাইস ইন্ডেক্স। আর জীবনযাত্রা ব্যয়ের জন্য যেটা, এটা হচ্ছে লিভিং ইন্ডেক্স। তো দুই ধরনের সূচক তোমাদের পরীক্ষায় থাকবে। আচ্ছা, এখন বেসিকটা আমি আরও সহজভাবে আলোচনা করি। সূচক সংখ্যা বলতে আমরা বুঝতে পারলাম আগের কোনো এক বছরের কোনো পণ্যের দামের সাথে বর্তমান বছরের দামের কী পরিবর্তন হয়েছে সেটা বাইর করা, এটা হলো সূচক সংখ্যা। এখন বেস ইয়ার মানে ভিত্তি ইয়ার, মানে বিগত যে কোনো এক বছর। ভিত্তি ইয়ার মানে যে বছরের উপর ভিত্তি করে তুমি সূচক বাইর করবে। কারেন্ট ইয়ার চলতি যে বছর। তো বেস ইয়ারের প্রাইস যেটা, এটাকে P0 দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টিটি অথবা পরিমাণকে Q0 দ্বারা প্রকাশ করা হয়। কারেন্ট ইয়ারের প্রাইস যেটা, এটাকে PN দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টিটি এটাকে QN দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রাইসের প্রথম অক্ষর P, তার মানে এখানে প্রাইস P0, এটা বেস ইয়ারের জন্য। আর কারেন্ট ইয়ারে প্রাইসের জন্য PN। কোয়ান্টিটি মানে পরিমাণ, প্রাইস মানে তো দর দাম এগুলো। কোয়ান্টিটি এর প্রথম অক্ষর কিউ, তো যেহেতু প্রথম অক্ষর কিউ, তো এটা Q0 বেস ইয়ারের জন্য, কারেন্ট ইয়ারের জন্য QN। আরেকটা কথা, বেস ইয়ারে 0 বসে, তাই না? আর কারেন্ট ইয়ারে AN বসে। তাহলে বেস ইয়ার আর কারেন্ট ইয়ার কোনটা কী দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সহজে বুঝতে পারলাম। যে কোনো অঙ্কের মধ্যে প্রয়োজনীয় একটা টেবিল অঙ্কন করতে হয়। তারপর অঙ্কের মধ্যে রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো থাকতে পারে, যেমন লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার PON, অর্থাৎ PON দ্বারা মূলত সূচক সংখ্যা বাইর করা হবে, এটা প্রকাশ করা হয়। লেসপিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্র এটা, যে কোনো উপায়ে এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্র হচ্ছে এটা। ফিশার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার সূত্র হচ্ছে এটা। আবার প্রথম দুইটা যদি মনে রাখতে পারো, তাহলে এইটা মনে রাখাটাও সহজ আছে। কিভাবে? যেমন ফিশার প্রাইস ইন্ডেক্স নাম্বারটা হবে এই যে লেসপিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বারের যে অংশটা আছে, এই অংশটা বসে প্রথমে, তারপর গুণ। আর পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার যেটা, এটা বসে পরে। তো প্রথম দুইটা মনে রাখলে এটা কিন্তু সহজ হয়ে যায়। ওকে, তো ফিশার্স কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারের সূত্র হচ্ছে এটা। এর বাহিরে যদি আরও দুই একটা সূত্র থাকে, এটা না হয় আমি অঙ্কের মধ্যেই বোঝাবো। ওকে, এখন অঙ্কের মধ্যে টাইম রিভার্সাল টেস্ট করার জন্য বলা হবে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করার জন্য বলা হবে। তো যখন PON ইকুয়াল টু 1, দেন টাইম রিভার্সাল টেস্ট ইজ ভেরিফাইড। তো PON বলতে এই অংশটা, আর PNও বলতে এই অংশটা, দুইটা গুণ করে যখন এটার মান 1 হবে, তখন এটা ভেরিফাইড হয়ে যাবে। তাহলে দেখা গেছে যে এই অংশটা যেভাবে হোক আমাদের মুখস্থ করতেই হবে, মনে রাখতে হবে। ফ্যাক্টর রিভার্সাল টেস্টের ক্ষেত্রে PON QN দুইটা গুণ করে যদি BON হয়, দেন ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ ভেরিফাইড। এখন PON হচ্ছে এই অংশ, QN হচ্ছে এই অংশ, দুইটা গুণ করে। আর BON আলাদাভাবে বাইর করার জন্য সামেশন PN QN
ভাগ সামেশন P0 Q0। আবার দুইটা যদি সমান হয়ে যায় তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এটা ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে P0 Q0 মূলত হচ্ছে এই অংশগুলো, বেস ইয়ার প্রাইস P0, কোয়ান্টিটি Q0, কারেন্ট ইয়ার প্রাইস PN, কোয়ান্টিটি QN। এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষায় 100% ম্যাথ থাকবে। তবে এগুলো এই সূত্র দেখে কঠিন ভাবার কোনো কারণ নাই। ধারাবাহিক ক্লাসগুলো দেখো, যারা পেইড বেচে আসো সবাই পারবেন সহজ এগুলো একটু কষ্ট করে মনে রাখলেই তো হয়ে যায়। আচ্ছা, এখন লিভিং ইন্ডেক্সের ক্ষেত্রে P0 দ্বারা প্রাইস অফ বেস ইয়ার, ভিত্তি ইয়ার। এখন ধরো 2027 সাল, তাহলে এটা হচ্ছে কারেন্ট ইয়ার। এখন ভিত্তি ইয়ার বা বেস ইয়ার কি 2026 সাল? এটা না। এমনও হতে পারে যে 2021 সালের সাথে তুলনা করা হচ্ছে। ভিত্তি ইয়ার মানে বেস ইয়ার, ভিত্তি ইয়ার যে বছরের সাথে তুলনা করা হচ্ছে। ওকে। PN দ্বারা প্রাইস অফ কারেন্ট ইয়ার, আর ডব্লিউ দ্বারা ওয়েট বোঝায়, পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার বোঝায়। হ্যাঁ, তো এখানে কোস্ট অফ লিভিং ইন্ডেক্স বাইর করার জন্য এটাকে CON দ্বারা প্রকাশ করা হয়, সামেশন WI বা সামেশন W। আর আই এর মান বাহির করা হয় PN বাই P0 × 100। এগুলো আমি অঙ্কের মধ্যে বোঝাবো ধারাবাহিক ক্লাসে। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ যে সকল ফরম্যাটের ম্যাথ শিখতেই হবে সেটা আমি একবার দেখাতে চাই। ধারাবাহিক ক্লাসে আমি এক এক করে বোঝাবো। এই যে একটা ফরম্যাটের ম্যাথ আছে, এখানে প্রবলেম 1, তারপর প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4, 5। তো এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ দেখালাম, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, যে কোনো এক নিয়মের থাকবে। এই অধ্যায় থেকে যত নিয়মের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে, ধাপে ধাপে প্রতিটা ক্লাস তোমাদের পেইড কোর্সে দেওয়া হবে। আচ্ছা, এখন এই সূত্রগুলো প্রয়োগ করে একটা ম্যাথের সমাধান আমরা করে নিই। দি ডাটা গিভেন বিলো, এখানে কমোডিটি আছে ABC, 2021 সালের প্রাইস কোয়ান্টিটি, 2022 সালের প্রাইস কোয়ান্টিটি, এটা কেজিতে দেওয়া আছে আর প্রাইসটা টাকায় দেওয়া। তাহলে 2021 যেটা এটার সাথে তুলনা হবে, এটা হচ্ছে বেস ইয়ার বা ভিত্তি ইয়ার। 2022 সাল এটাকে তুলনা করা হবে। আর কমোডিটি যেটা, এটাকে ধরে নিতে পারো প্রোডাক্ট বা পণ্য, মানে কোনটার প্রাইস কত, কত কেজি, এরকম। ক্যালকুলেট প্রাইস ইন্ডেক্স ফর 2022 বেসড অন 2021 মানে 2021 ইউজিং লেসপিয়ার্স মেথড, পার্সিস মেথড, ফিশার আইডিয়াল মেথড। মানে লেসপিয়ার্স মেথড, পার্সিস মেথড, ফিশার্স আইডিয়াল মেথডে আমাদের প্রাইস ইন্ডেক্সটা বাইর করতে হবে, অর্থাৎ দামের সূচকটা বাইর করতে হবে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে বেস ইয়ার যেটা 2021 সাল বা বিগত বছর যেটা আছে, এটার প্রাইস যেটা, এটা তো P0, এই সবগুলোর মান হচ্ছে P0। আর কোয়ান্টিটি প্রথম অক্ষর কিউ, বেস ইয়ারের সবগুলোর মান কিন্তু Q0। আর রানিং ইয়ারের প্রাইস মানে তো PN দ্বারা PN, অর্থাৎ এই সবগুলোর মান PN। আর কোয়ান্টিটি এটা সবগুলোর মান হচ্ছে QN। ওকে, বেস ইয়ার এটার সাথে 0 বসে, রানিং ইয়ারের সাথে N বসে, সব কিছু আমরা বুঝলাম। এখন একটা টেবিল আমি আগেই অঙ্কন করে নিয়ে এসেছি, সময় যাতে কম লাগে। মানগুলো এখন বসিয়ে দিচ্ছি। অঙ্কের মধ্যে কমোডিটি এখানে দেওয়া আছে ABC, তাহলে ABC আমি লিখে নিতেছি। ABC 2021 সালের প্রাইস এবং কোয়ান্টিটি দুইটা আমি বসিয়ে দিব। 2021 সালের এখানে প্রাইস 15, 20, 40, কোয়ান্টিটি 12, 5, 10। এবং টেবিলের মধ্যে তার আগে লিখে নিয়েছি 2021 সালের প্রাইস P0, কোয়ান্টিটি Q0। 2022 সাল মানে রানিং ইয়ার, এটা বেস ইয়ার, প্রাইস PN, কোয়ান্টিটি QN। এবং যে কোনো সূত্রের জন্য এই রকমভাবে 4টা মান আমাদের বাহির করে নিতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। কি সেটা? PN Q0 গুণ করে এই করে, P0 Q0 গুণ করে এই করে, PN QN এই করে, P0 QN এই করে। আগে মানগুলো বসাই। তো 2021 সালে প্রাইস এবং কোয়ান্টিটি যা আছে, যেরকম আছে,
15, 20, 40, 12, 5, 10 যেরকম আছে আমরা লিখে নিব। তো এখানে আছে 15, 20, 40, 12, 5, 10, 2022 সালের 22, 27, 48, 10, 4, 7, 22, 27, 48, তারপর 10, 4, 7। কিছু বিষয় এমন থাকে যে তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন মনে রাখার মতো বিষয় এখানে PN Q0, P0Q0 এগুলো তো তোমাকে মনে রাখতে হবে। তো দেখা গেছে PN আর Q0 গুণ করে এই ঘরে বসাতে হবে। তো PN কোথায়? এই তো PN। Q0 কোথায়? এই তো Q0। তো PN Q0 অর্থাৎ এই দুইটা ঘর গুণ করে আমাদেরকে বসাতে হবে। সুতরাং 12 এবং 22 যদি গুণ করা হয় কত হয় সেটা তুমি এখানে বসাও। 5 এবং 27 গুণ করে কত হয় এখানে, 10 এবং 48 গুণ করে কত হয় এখানে বসাও। 12 এবং 22 যদি গুণ করা হয় তো এখানে হবে 264। 5 এবং 27 গুণ করা হলে 135। 10 এবং 48 গুণ করা হলে 480। এখন P0Q0, তো P0Q0 বলতে এই দুই ঘর, অর্থাৎ এই দুইটা গুণ করে আমাদের বসাতে হবে। 15, 22, 20, 5, 40, 10, 15 এবং 12, 15 এবং 12 যদি গুণ করা হয় তাহলে হবে 180। 20 এবং 5 গুণ করা হলে এখানে 5, 20, 100, 40 এবং 10 গুণ করলে এখানে হবে 400। PN অর্থাৎ এই PN এই দুইটা ঘর গুণ করে বসাতে হয়। 22, 10, 27, 4, 48, 7, 22 আর 10 গুণ করলে এখানে 220, 27 এবং 4 গুণ করা হলে 108, 48 এবং 7, 48 আর 7 গুণ করা হলে এই দুইটা না, হ্যাঁ, 48 এবং 7 গুণ করা হলে এখানে 334। P0 হচ্ছে এইটা, QN হচ্ছে এইটা। 15, 10, 20, 4, 40, 7 এইগুলা গুণ করে এখন বসাতে হবে। 15 আর 10 গুণ করে 150। 20 আর 15 আর 10 গুণ হয়েছে, 20 আর 4 গুণ করে এখানে হবে 4, 20, 80। 40 আর 7 গুণ করে 280। যোগ করো, এখানে যোগ করো। PN Q0 আছে, সামেশন PN Q0 সবগুলো যদি যোগ করে নেওয়া হয় এখানে পাওয়া যাবে 879। 879 এই সবগুলো যদি যোগ করে নেওয়া হয় সামেশন P0Q0 সবগুলো যোগ করে নেওয়া হলে এখানে হবে 680। সামেশন PN এটা যোগ করা হলে 664। সামেশন P0QN এটা যোগ করা হলে 510। এখন একটা কথা বলি, যে রিকোয়ারমেন্ট আছে অঙ্কের মধ্যে, লেসপিয়ার্স মেথড, পার্সিস মেথড, ফিশার আইডিয়াল মেথড, এগুলোর সূত্র হচ্ছে এই যে লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার, তো এটার সূত্র হচ্ছে এটা, পার্সিসের সূত্র হচ্ছে এটা, ফিশারের সূত্র হচ্ছে এটা। এখন এই সামেশন PN Q0, সামেশন P0Q0, সামেশন PN সামেশন P0QN বা এই মানগুলো কোথায় থেকে আসে? এই মানগুলো এই টেবিল থেকে নেওয়া হবে। যেখানে যেটা প্রয়োজন এই মানগুলো মূলত টেবিল থেকেই এখান থেকে নেওয়া হবে, এইখান থেকেই মান বসানো হবে। সামেশন PN Q0 এর মান 879, P0Q0 এর মান সামেশন 680, সামেশন PN QN 664, সামেশন P0QN 510। এই জায়গা থেকে মানগুলো নিয়ে
প্রথম যে রিকোয়ারমেন্ট আছে, সবাই লক্ষ্য করো, প্রথম যে রিকোয়ারমেন্ট আছে এখানে সামেশন পি এন কিউ জিরো, মানে এটা সূত্র, এটা মনে রেখে দিও, সামেশন পি জিরো কিউ জিরো। তো পি এন কিউ জিরোর মান কোথায়? যে 879, ঠিক আছে। আর পি জিরো কিউ জিরোর মান কোথায়? যে 680। তুমি চাইলে হেয়ার বলে এই মানগুলো পাশে লিখে দিতে পারো, আর আমি অবশ্যই বলবো এটা লিখে দিও, লিখে দিলে ভালো। আমি আর লিখতেছি না। সামেশন পি এন কিউ জিরো 879, সামেশন পি জিরো কিউ জিরো 680 গুণ 100। তো এটার উত্তরে কত আসবে? 129.26। পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার, উপর থেকে মানগুলো নিয়ে এসছি। সামেশন পি এন কিউ এন এর মান উপরে কত আছে দেখো তো, সামেশন পি এন কিউ এন আর সামেশন পি জিরো কিউ এন। সামেশন পি এন কিউ এন 464, সামেশন পি জিরো কিউ এন 510 আছে। ওকে, এই সূত্রটা। আবার মনে রাখার আরেকটা কৌশল আছে, কি সেটা? লেসপিয়ার প্রাইস ইন্ডেক্স নাম্বার যেটা, এইটাকে এই পি জিরো কিউ জিরো দ্বারা ভাগ, এই যে দেখো। আর পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার যেটা, পরেরটাকে পরে এর পরেরটা দ্বারা ভাগ, সামেশন পি এন কিউ এন কে সামেশন পি জিরো কিউ এন দ্বারা ভাগ। তো এটা মনে রাখার উপায়। পি এন কিউ এন এর মান আছে এখানে 664, সামেশন পি জিরো কিউ এন এর মান আছে 510 ইন্টু 100। উত্তরে কত আসবে? উত্তরে আসবে এখানে 130.20। তোমরা লিখে দিতে পারো যে পারচেজ প্রাইস ইন্ডেক্স নাম্বার 130.20, এই জায়গায় লিখে দিতে পারো। আর এখানে লিখে দিতে পারো যে লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার 129.26। তো বাকি রইল ফিশার আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এই প্রথম যেটা এটা হচ্ছে লেসপিয়ার্স, পরের যেটা এটা হচ্ছে পারচেজ। তো এই দুইটা গুণ করে রুট ওভার করলে ফিশার আইডিয়াল প্রাইস ইন্ডেক্স নাম্বারটা পাওয়া যায়। উপর থেকে মানগুলো এখানে বসিয়ে দিচ্ছে। সামেশন পি এন কিউ জিরো, এটার মান ছিল 879। সামেশন পি জিরো কিউ জিরো, এটার মান ছিল 680। সামেশন পি এন কিউ এন, এটার মান ছিল 664। পি জিরো কিউ এন, এটার মান ছিল 510 ইন্টু 100। এখন এটা হিসাব করে নাও। 879কে 610 দ্বারা যদি ভাগ করা হয়, আর 664কে যদি 510 দ্বারা ভাগ করা হয়, অথবা আরেকটা কাজ, 879 আর 664 উপরের গুলা গুণ করো, 680 আর 510 গুণ করো, উপরের গুণফলকে নিচের গুণফল দ্বারা ভাগ করে দেখো উত্তরে কত আসে, সেটাই তুমি এখানে লিখো। এটার উত্তরে আসবে 1.6830 ইন্টু 100। তো এটা রুট করো, রুট করলে উত্তরে আসবে 1.2973, 1.2973 ইন্টু 100। তাহলে উত্তর হবে কত? এখানে উত্তর হবে 129.73, 129.73। এখন আমরা যে তিনটা মেথডে এখানে প্রাইস ইন্ডেক্স নাম্বার বাইর করলাম, আসলে কি পরিমাণ পরিবর্তন হয়েছে এটা যদি আমরা তুলনা করি, তাহলে শতকরাই কিন্তু আমরা তুলনাটা করতেছি। তো 100% এটা হচ্ছে মূল। তো 100% থেকে এখানে 129.26% কিন্তু এটা, কারণ 100 দ্বারা গুণ হয়েছে। এটা থেকে 100% বিয়োগ করলে এখানে পরিবর্তন হয়েছে 29.26%। এটা থেকে 100% যদি বিয়োগ করো, পরিবর্তন হয়েছে 30.20%। এইটা থেকে যদি তুমি 100% বিয়োগ করো, পরিবর্তন আসছে এখানে 29.73%। ওকে, তো আমার অনলাইন পেড ব্যাচে ভর্তি হলে তোমরা সকল গাণিতিক সাবজেক্টের অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ক্লাস পাবেন। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে যোগাযোগ করবেন। অলরেডি যারা ক্লাস করে উপকৃত হয়েছেন পেড ব্যাচে, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দিবেন, এই নম্বরে যোগাযোগ করে তারাও যেন পেড ব্যাচে ভর্তি হয়।